قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের স্বয়ং হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত অবতীর্ণ করে বলে দিয়েছেন, হে নবী আপনি নিজে বলে দিন, না হে নবী আপনি বলে দিন। কুল মানে কি? বলে দেওয়া। ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার মৃত্যু, আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু আল্লাহ তাআলার জন্য। এই হায়াত যে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে, এটা কার জন্য? হায়াত আল্লাহর জন্য। আজ আমরা মৃত্যুবরণ করব, মৃত্যুটা কার জন্য? আল্লাহর জন্য। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। এই আয়াতের মধ্যে চারটি কথা বলেছেন। এক নম্বরের মধ্যে নামাজের কথা বলেছেন, দ্বিতীয় নাম্বার হচ্ছে কুরবানির কথা, তৃতীয় নাম্বার হায়াতের কথা, চতুর্থ নাম্বার মৃত্যুর কথা। এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে দিনকে দিন সময় লাগবে। আমরা সেদিকে যাচ্ছি না। শুধু আমাদের উদ্দেশ্য হচ্ছে কি? ওয়ানুসুকি আমাদের কোরবানি। কোরবানিটা কার জন্য? শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। তাহলে আমরা আগামীকাল যে কোরবানি করব সেটা কোথায় আছে? কোরআনে আছে, আবার হাদিসেও আছে। সেই হিসেবে আমাদের কোরবান করাটা হচ্ছে কি? ওয়াজিব। ওয়াজিব কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, না হলে সেটা আমাদের জন্য ফরজ হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেহেতু সহজ করে দিয়েছেন, সেজন্য কোরআনের তাফসীর হচ্ছে কি? হাদিস। সেই হাদিস অনুযায়ী আমাদের জন্য সেটা ওয়াজিব। আজকে 9 তারিখ, আগামীকাল কোরবানির দিন। 9 তারিখের কি আমল, 10 তারিখের কি আমল? 9 তারিখের মধ্যে দুটি আমল। একটি আমল আমি গত জুমায় বলেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, 9 তারিখ যখন সকাল হয়ে যাবে ফজরের নামাজ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরীক করা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। আমরা শুধু ওয়াজিবের অপেক্ষা করতেছি, কিন্তু কিসের অপেক্ষা? ওয়াজিব। নামাজও ওয়াজিব, কোরবানিও কি? ওয়াজিব। কিন্তু ফরজের অপেক্ষা করি নাই। ফরজের অপেক্ষা করাই সেটা হচ্ছে কি সবচেয়ে উত্তম কাজ। ফরজ নামাজ বাদ দিয়ে আসল জিনিস ছেড়ে নকল পাওয়ার আশায় আমরা দৌড়াচ্ছি, এটা কোনোদিন শোভনীয় হয় না। শোভনীয় হয় না। কিভাবে? আমাদের আকাবেররা উদাহরণ দিয়েছেন একটা, সিটিংকে বসে হইতো দেরি সদায়াতে দোয়ানোর মধ্যে তেলা দিলি, তেলের তোলা দিত। কি দিত? তোলা তোলা। যদি অনা আসল তেল 10 টাকা তেল দেওয়া যদি হতো যাই সদা আর তোলা দেওয়া না, এমন দিব না। অনত্র আগে আসল টিয়া দিয়ে দেয় 1 কেজি বা 100 টাকা কিনলাম করবে, তারপর তো এর হবে আর কারা তোলা তোলা দিব। অনুরূপ ভাবে নামাজ ছেড়ে দিয়ে, ফরজ ছেড়ে দিয়ে আমরা ওয়াজিব নফল ওয়াগেরার দিকে দৌড়াচ্ছি, এটা কখনো শোভনীয় হয় না। যারা প্রকৃত মুসলিম, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি আমার নামাজ, এরপর হচ্ছে ওয়াজিবের কথা, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু, সবগুলো একমাত্র আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু মাত্র একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 9 তারিখ সকাল থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত সকল পুরুষ এবং মহিলা যারা পুরুষ রয়েছে তারা প্রত্যেক ফরজ নামাজের পরে উচ্চ স্বরে আওয়াজ করে তাকবীর তাশরীক পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর তাশরীক পাঠ করা সবার জন্য ওয়াজিব। একটা মাসআলা বলেছে, কিরকম পড়বে? প্রত্যেক ফরজ নামাজের পর পড়বে। মাসআলা কিরকম? ফরজ নামাজের পরে কি পড়াটা ওয়াজিব।
পুরুষেরা উচ্চস্বরে পড়বে, মহিলারা কি আস্তে আস্তে পড়বে। যদি রাকাত না পায় তাহলে পরে দিতে হবে। অনেকে লজ্জার বিষয়ে কি করেন না, আওয়াজ করে উচ্চস্বরে পড়েন না, আদায় হবে না, উচ্চস্বরে পড়তে হবে। তাহলে আমরা আমল শুরু করে দিই আজকে থেকে। একটা আমল আজকের দিনে। দ্বিতীয় আমল হচ্ছে কি আজকে মাগরিবের পর থেকে আরেকটি আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি দুই ঈদের দিনে ইবাদত করবে, সওয়াবের আশায় ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সকল আত্মা যখন মৃত্যুবরণ করবে, তখন ওই দিন ওই ব্যক্তির আত্মা মৃত্যুবরণ করবে না, জীবিত থাকবে, চেতন থাকবে। আপনার আত্মা, আমার আত্মা, আপনার আত্মা যদি জীবিত থাকে কেমন হয় সেদিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, মান ক্বামা লাইলাতুল ঈদাইন মুহতাসিবান লাম ইয়ামুত কলবাহু ইয়াওমা তামুতুল কুলুব। কাল কিয়ামতের দিন যখন, হিসাবের দিনের সময় যখন আবার আপনার আত্মাগুলা যখন মৃত্যুবরণ থাকবে, যে ব্যক্তি ঈদের রাত্রে, দুই ঈদের রাত্রের মধ্যে ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আত্মাগুলি কিয়ামতের দিন জীবিত রাখবে। সেজন্য আজকে মাগরিবের পর থেকে আরেকটা আমল কি আমরা কি করবো, ইনশাআল্লাহ ইবাদত করার চেষ্টা করবো যতটুকু সম্ভব। তৃতীয় নম্বর আমল আমরা করতেছি, যাদের সামর্থ্য, যারা পারি, যাদের সম্ভব হয়েছে, আমরা রোজা রেখেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 9 তারিখের দিন ইয়াউমুল আরাফা, সেদিন রোজা রাখা হচ্ছে উত্তম। আরাফাতের দিন সেজন্য। আবার আরাফাতের দিন সে আরাফার মাঠের মধ্যে নয়। আবার এটা মনে করবো না আরাফাতের দিন তো গতকাল চলে গেল, সেটা মনে করলেও হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আরাফাতের মধ্যে, মাঠের মধ্যে অবস্থান করলেন। আরাফাতের মধ্যে গিয়ে অনেক কষ্টকর সময়, সেই সময়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা, আমাকে একটু পানি দাও, আজকে একটু পানি পান করতে হবে। সেদিন কি করলেন, পানি পান করলেন। কোথায়? আরাফাতের মাঠের মধ্যে। তার মানে আরাফার দিন হিসেবে রোজা রাখলে সওয়াব হবে না, 9 তারিখের দিন রোজা রাখলে সওয়াব হবে। 9 তারিখের কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখের কথা এভাবে বলেছেন, সিয়ামু ইয়াউম আরাফা এভাবে বলেছেন। কারণ আমাদের এখানে আরাফাতের দিন হচ্ছে কি 9 তারিখ, 9 তারিখ সেটা আমাদের আরাফাতের, আবার আরাফাতের মাঠও নয়। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে দিয়েছেন, আবার কেউ কেউ ওয়াজিব মনে করে নিবে, সেজন্য আমি আজকের দিন কি রাখবো না, রোজা রাখবো না। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন নাই, রোজা রাখেন নাই, কষ্ট হওয়ার বিদায়। তাহলে আমরা আমল পেলাম আজকের দিনের 3টি আমল। 1 নম্বর রোজা রাখা, 2 নম্বর তাকবীর তাশরিক, 3 নম্বর হচ্ছে কি আগামী যে রাত্রে আসতেছে ঈদের রাত্রে ইবাদত করা, 4 নম্বর হচ্ছে কি এর পরের দিন আমরা কি কি আমল করব। এরপর হচ্ছে কি আমাদের জন্য কুরবানি করাটা ওয়াজিব। এবার কুরবানির মধ্যে চলে আসে, কুরবানি কার উপর ওয়াজিব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, কুরবানি 4 ব্যক্তির উপর ওয়াজিব। 1 নম্বর হচ্ছে কি যাদের উপর সাদকাতুল ফিতর ওয়াজিব হবে। সাদকাতুল ফিতর যাদের উপর ওয়াজিব হয় তাদের উপর কুরবানি করাটা ওয়াজিব। সাদকাতুল ফিতর ওয়াজিব শুনেন কখন হয়? ঈদের দিন কারো যদি কি থাকে, কতটুকু সামর্থ্য থাকে, নেশাব পরিমাণ সম্পদ থাকে, তার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব। সেই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির যদি ঈদুল আজহার যে ঈদের দিন রয়েছে 3টা দিন 10, 11, 12, এই 3 দিনের মধ্যে যদি যার নেশাব পরিমাণ সম্পদ হয় তার উপর কোরবানি করাটা কি ওয়াজিব। এখন প্রশ্ন জাগে, কোরবানির আগে আপনার নিকট সম্পদ ছিল কিন্তু কোরবানির দিন আপনার নিকট সম্পদ নাই, তখন আপনি এরপরেও আপনি আসি বিদায় গরু কিনে ফেললেন,
কিন্তু পরে দেখা যাচ্ছে সম্পদ আর নাই, এরপরও আপনার উপর কোরবানি ওয়াজিব নয়, এটা নফল হয়ে যাবে, নফল হয়ে যাবে। আপনার উপর কোরবানি ওয়াজিব নয়, তখন দেখা যাচ্ছে আপনার উপর কি আছে, সম্পদ থাকবে। আপনি দেখতেছেন আমার আজকে যেরকম সম্পদ আছে আগামীকালও থাকবে, পুরা বছরও থাকবে, তাহলে আপনার উপর নিশ্চয়ই আপনি মেনে নিতে হবে, আপনার নিকট কোরবানি করাটা কি ওয়াজিব। কতটুকু সম্পদ? 7.5 ভরি স্বর্ণ এবং 52 ভরি রূপা, তার সমপরিমাণ টাকা এবং আসবাবপত্র যদি সেরকম থাকে, তাহলে তার উপর কি কোরবানি ওয়াজিব। এক নম্বর সত্যতার ভিতরে যার উপর কি আছে ওয়াজিব হয়, তাদের উপর কোরবানি করাটা কি ওয়াজিব। দ্বিতীয় নম্বর, মান্নাতকারীর উপর কোরবানি করা ওয়াজিব। আপনি মান্নত করেছেন আমার এই কাজটা যদি সফল হয়, তাহলে আমি কোরবানির দিনে ইচ্ছা করব, কোরবানি করব। আপনার যখন ওই আশাটা পূরণ হয়ে গেল, আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। মান্নতকারীর জন্য কি কোরবানি ওয়াজিব। তৃতীয় নম্বর, ওসিয়তকারী। আপনার মা বাবা মারা যাওয়ার সময় আপনাকে ওসিয়ত করে গিয়েছেন, আমি যখন ইন্তেকাল করব আমার জন্য তোমরা এক ভাগ কোরবানি করে দিবা, আমার জন্য কোরবানি করে দিবা, আল্লাহর নামে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর উদ্দেশ্যে তোমরা এক ভাগ কি করে নিবা, কোরবানি করে নিবা। ওসিয়ত করে গিয়েছেন, সেই ওসিয়তকারীর উপর কোরবানি করাটা কি ওয়াজিব। চতুর্থ নম্বর, কোন গরিব মানুষ যদি এই নিয়ত করে জন্তু ক্রয় করেছে যে আমি কি করব, আগামী ঈদের দিন আমি, অর্থাৎ ঈদ উল আজহার দিন আমি কি করব, কোরবানি করব, সেই নিয়ত করে গরু কিনে ফেলে, তখন ওই গরুটা, ওই ছাগলটি তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। যদিও হারাই যায়, এরপর আরেকটা ক্রয় করে কি করে দিতে হবে, কোরবানি করে দিতে হবে। এই 4 প্রকার ব্যক্তির উপর কোরবানি করাটা ওয়াজিব। এরপর আসতেছে কোরবানিটা কি জিনিস আসলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, যেদিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, মদিনায় গিয়েছেন, মদিনায় যাওয়ার পর থেকে নিয়ে 10টা বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি চালিয়ে গিয়েছে। একদিনও এক বছর কি করে নাই, মিস করে নাই, কোরবানি চালিয়ে গেছে। লিয়ুদহি কুল্লু সানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর কি করেছেন, কোরবানি করেছেন। এটা তিরমিজি শরীফের হাদিস। যখন এই কোরবানি করতে শুরু করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে এত কোরবানি করেন প্রত্যেকটা বছর, এই কোরবানি করলে কি আমাদের লাভকে একটু আমাদের জানিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানাহ, আপনি যে জন্তু, যে উট বা দুম্বা ভেড়া, যে জন্তু হোক না কেন, আপনি কোরবানি দিবেন আল্লাহর নামে, ওই জন্তুর প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটি করে নেকি দিয়ে দিবে। লোমের বিনিময়ে এক একটি করে নেকি দিয়ে দিবেন। এত সওয়াব, এত সওয়াব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এই হাদিস শুনে তাড়াতাড়ি জন্তু জবাই করা শুরু করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আরো তোমরা জন্তু জবাই করলে হবে না, শর্ত আছে, শর্ত অনুযায়ী যদি আপনারা জন্তু জবাই করেন, আপনাদের কোরবানি কিভাবে কবুল হবে, অন্যথায় কোরবানি কবুল হবে না। কোরবানি কবুল হওয়ার শর্ত হচ্ছে কি 4টি শর্ত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আপনারা কোরবানি করতেছেন, হ্যাঁ করতেছি, শর্ত আছে, কিন্তু এগুলো মানতে হবে। শর্ত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন কি, 1 নাম্বার হচ্ছে কি হালাল টাকা উপার্জন করে ওই টাকা দিয়ে গরু কিনতে হবে। হারাম টাকা দিয়ে গরু কিনে, জন্তু কিনে, ক্রয় করে আপনি যখন কোরবানি দিবেন, ওই কোরবানি আদায় হবে না। হারাম টাকা দিয়ে কোরবানি কি হবে না, আদায় হবে না। অবশ্যই হালাল টাকা লাগবে, হালাল। 1 নাম্বার হচ্ছে কি হালাল। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি ইখলাস। ইখলাসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আপনার যতগুলো আমল আছে সবগুলো নিয়তের উপর নির্ভর করে। অতএব আপনার যত নিয়তটা সহি শুদ্ধ হবে, তত আল্লাহ তাআলার নিকট এটা গ্রহণযোগ্য হয়ে যাবে। একটি ঘটনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষকে দাঁড় করাবেন, আমলনামার পাল্লা ওজন করা হবে। দেখা যাবে এক একজন ব্যক্তি এক এক আমল নিয়ে
উত্থাপন হয়েছে, উঠেছে, ডান হাতের মধ্যে আমল নামা সবগুলি বড় বড় আমল, কিন্তু দেখা যাচ্ছে সেখানে ইখলাসের কমতি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, হে আমার ফেরেশতা, এই ব্যক্তির কতগুলো আমল আছে একটু দেখো, যে আমলগুলো পরিশুদ্ধতা আছে, সহি আছে, নিয়ত ঠিক আছে, ওই আমলগুলো একটু বের করো। দেখা যাচ্ছে কোনো আমল নাই, শুধুমাত্র একটি আমল, যেটাকে বলা হয় কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই ফেরেশতা ডাক দিয়ে বললেন, হে আল্লাহ, এই ব্যক্তির এই আমলগুলা এক পাল্লার মধ্যে রাখো। যখন এক পাল্লার মধ্যে ফেরেশতা রাখা হয়েছে, আরেক পাল্লার মধ্যে ওই কালিমায়ে শাহাদাত রাখা হয়েছে, তখন ওই কালিমায়ে শাহাদাতের পাল্লাটা, ওজনটা ভারী হয়ে নিচের দিকে নেমে গেল। কারণ সে ইখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা কি করেছেন? পাঠ করেছেন। তার মানে ইখলাসের সহিত যদি আপনি একটি কালিমাও পড়েন, একটি কালিমা শাহাদাতও পড়েন, আপনার নেকির পাল্লা ওজন ভারী হয়ে যাবে। সেজন্য ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস এটা। নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। সেজন্য কোরবানি যারা করবেন, নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। আপনার নিয়তের মধ্যে যদি গোলমাল থাকে, গরমিল থাকে, তখন ওই কোরবানি আপনার জন্য হবে না। শুধু নয়, সকলের অংশীদার যারা আছে, সকলের কোরবানি সব বরবাদ হয়ে যাবে। প্রত্যেকেরই কোরবানি শেষ, একটু নিয়তে শেষ। নিয়ত পরিশুদ্ধ করতে হবে। তাহলে এক নম্বর কি বলেছি? হালাল উপার্জন দেওয়া। দ্বিতীয় নম্বর শর্ত কি? নিয়ত কি করা? পরিশুদ্ধ করা। তৃতীয় নম্বর, আপনি যে কোরবানি করবেন না, আকিকা করবেন, সেটাও ঠিক করে রাখতে হবে। শরীকি অংশীদারের মধ্যে যদি আপনি গরু কি করেন, জবাহ করেন, গরুর মধ্যে 7 বরত আছে কিনা, 7 বরত। আপনি যদি নিয়ত করেন আমি কোরবানি করব, অথবা আরেক বরত কি করব, আমি আকিকা করব, সেটা আপনার নিয়তকে সহি করতে হবে। সন্দেহ করলে হবে না, ঠিক করতে হবে নিয়ত। আকিকা করব নাকি কোরবানি করব, না কি করব, এরকম সন্দেহ পোষণ করলে হবে না। নির্দিষ্ট করতে হবে আকিকা না কোরবানি, সেটা নির্দিষ্ট করতে হবে। তখন আপনার কি হবে? কোরবানিটা সহি হবে, আকিকাটা কি হবে? সহি হবে, অন্যথা হবে না। কিছুক্ষণ পর গিয়ে জবাই করার পর কিছুক্ষণ পর কি বলতেছেন কি, না আমি কোরবানির জন্য করেন, এটা আকিকা দিয়েছে আমার ছেলের জন্য, শেষ। আপনার কি হবে না? কোরবানি কবুল হবে না। চতুর্থ নম্বর, শরীকিদের মধ্যে যারা অংশীদার আছে, অংশীদারি ভাগবাটির মধ্যে সমান ভাগে ভাগ করতে হবে। যদি একটু অল্প স্বল্প এদিক সেদিক হয়, তখন আপনার কোরবানি কি হবে না? জায়েজ হবে না, কবুল হবে না। এটা মনে রাখতে হবে। 7টি শর্ত। এক নম্বর হালাল, দুইটা ইম্পর্টেন্ট, তার মধ্যে হালাল এবং ইখলাস। তৃতীয় এবং চতুর্থ যেগুলো আছে সেটা হচ্ছে কি নফল, তার মানে সেগুলো করতে হবে, মূল নয় করা। কি করতে হবে? নিয়ত ঠিক করতে হবে। এরপর আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসগুলো বলেছেন, তখন এরপর থেকে নিয়ে সাহাবীরা সবগুলা খুঁজে 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 করে এরকম করে কি করতেন, যেভাবে করা দরকার শরীয়ত অনুযায়ী কি করতেন, কোরবানি করতেন। এরপর একটু মাসআলা বলি, কিরকম জানোয়ার দিয়ে, জন্তু দিয়ে আমরা কোরবানি করব, কোন জন্তুগুলা আমাদের জন্য বৈধ, কোন জন্তুগুলা কোরবানির জন্য বৈধ নয়, সেগুলো একটু জেনে রাখি। যেমন সর্বপ্রথম আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন আপনারা জন্তু ক্রয় করবেন মোটা তাজা সবল, তাহলে সেভাবে করতে হবে। এক নম্বরের মধ্যে কি মোটা তাজা সবল সেরকম জন্তু দ্বারা কোরবানি করতে হবে। এখান থেকে বোঝা যাচ্ছে যদি দুর্বল হয় হবে না, যদি মোটা তাজা না হয়, এরা হয়, দুর্বল হয়, কতটুকু পর্যন্ত যেতে পারছে না, জবের স্থান পর্যন্ত ওই জন্তুটা নিয়ে যেতে পারছেন না, হেঁটে হেঁটে যাচ্ছে না, তাহলে সেই জন্তু দ্বারা কোরবানি জায়েজ নেই। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, যদি কোনো জন্তুর কি থাকে, শিং আছে, ওই শিং যদি ভেঙে যায়, কতটুকু ভাঙবে এগুলো একটু দেখতে হবে। শিং ভেঙে গেছে কি পুরা ভেঙে গেছে না অর্ধেক ভেঙে গেছে, সেটা দেখতে হবে। মাসআলার কিতাবের মধ্যে আছে 3 ভাগের 1 ভাগ যদি ভেঙে যায়, তাহলে ওই জন্তু দ্বারা
কোরবানি কি জায়েজ। আর যদি গোড়া থেকে ভেঙে গেল, একদম কি হয়ে গেছে, ওখানে নাই আর, চলে গেছে, ওই জন্তু দ্বারা কি হবে না, কোরবানি জায়েজ হবে না, সহি হবে না, শুদ্ধ হবে না আপনার। সেজন্য আর যদি জন্মগতভাবে শিং নেই অথবা একটু একটু উঠেছে, ওই জন্তু দ্বারা কোরবানি জায়েজ হবে, ওই জন্তু দ্বারা কি হবে, কোরবানি জায়েজ হবে। তৃতীয় নাম্বার হচ্ছে কি পাগল। অনেক কতগুলা গরু আছে, মহিষ আছে, পাগল হয়ে যায়, ওই পাগল মহিষ দ্বারা কোরবানি জায়েজ হবে না। কিছু চিনে না, সেটা ঘাসও চিনে না, পানিও চিনে না, শুধু মারে, মানুষ দেখলে দৌড়ায়, আছে না, পাগলের মতো দৌড়াতে থাকে, সেরকম জন্তু দ্বারা কোরবানি জায়েজ নেই। আবার কতগুলা জন্তু আছে গরু ছাগল মহিষের মধ্যে আছে এরকম কুরসি বেড়া, আছে নাই, রূপ, কুরসি রূপ, ধুব্র, সাদা, এরকম কি আছে। আবার খুরির মধ্যে কি হয়ে গেছে, অনেক রূপ চলে আসছে, রক্ত, ফুঁস, মাংস, এরকম দ্বারা পোকামাকড় চলে আসছে, ওইরকম জন্তু দ্বারা কি হবে না, আপনার কোরবানি জায়েজ হবে না। কারণ সেটার রোগারোগ একটি জন্তু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবল সতেজ ভালো একজন একটি কি গরু এবং জন্তু দ্বারা কি করতে হবে, কোরবানি করতে হবে। পঞ্চম নম্বর হচ্ছে কি, যদি কোনো জন্তু যদি কি থাকে আধা চোখ নাই একেবারে, সেরকম জন্তু দ্বারা কোরবানি কি নেই, জায়েজ নেই। দেখতে হবে ঘাস কি না পানি, সেগুলো দেখতে হবে। একটা চোখ আছে আর একটা চোখ নেই, ওইরকম হলে আবার কি জায়েজ আছে। দেখতেছে, সে চিনতেছে সেটা কি ঘাস না আর কি, সেগুলো দেখতেছে। সেজন্য এগুলো দেখে দেখে আমাদের বাছাই কিছু করে জন্তু ক্রয় করতে হবে। এবং যারা ক্রয় করে ফেলছি, এই রূপগুলো আছে কিনা দেখবেন, এই দোষগুলো আছে কিনা দেখবেন। যদি সেরকম দোষ থাকে তাহলে বাদ দিয়ে দিবেন, যদি দোষ না থাকে, গুণ থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী, তাহলে সেই জন্তু দ্বারা আমরা কি করবো, ইনশাআল্লাহ জন্তু কোরবানির জন্তু জবাই করব। আবার আরেকটা আছে কি, কতগুলা পশু দাঁত একেবারে নাই, কতগুলো গরু কি নেই একেবারে দাঁত নাই, সেরকম জন্তু দ্বারা কোরবানি জায়েজ নেই। হ্যাঁ ছিল, দুই একটা পড়ে গেছে, তিনটা পড়ে গেছে, চারটা পড়ে গেছে, তখন ওই জন্তু দ্বারা কি করতে হবে, কোরবানি জায়েজ আছে, করতে পারবেন আপনি। এরপর আসতেছে 8 নম্বরের মধ্যে কতগুলা জন্তু আছে বাজা, বাচ্চা দেয় না, সেরকম জন্তু দ্বারা আবার কি আছে, কোরবানি জায়েজ আছে। আবার অনেকে মনে করে এটা কি জন্য এভাবে কোরবানি হবে, এটা দিয়ে অনেকে সেরকম মনে করে, আসলে না, এটা আল্লাহ তাআলার ব্যাপার, সেখানে কারো হাত নাই, এটা আল্লাহ তাআলার কুদরতি জিনিস। ওই ভাজা গরু দিয়ে আপনি কি করতে কোরবানি করতে পারবেন। তারপর কতগুলা ছাগল দুম্বা বেড়া আছে, কি করেছেন, হাসি অথবা কি করেন না, হাসি করেন নাই, যেটাই হোক না কেন, ওই সমস্ত জন্তু দ্বারা কোরবানি জায়েজ আছে। আর যদি অনেকে হাসি করেন নাই, কতগুলো ছাগল আছে, আমাদের ভাষায় কি বলা হয়, ফানা, ওই সমস্ত জন্তু দ্বারাও কি কোরবানি জায়েজ আছে। আবার অনেকে বলছেন এটা তো হিন্দুরা খায়, এটা দিয়ে করা যাবে না মনে হয়, সেরকম মনে করবেন না, ওটা দিয়ে করলে আবার ডবল সওয়াব। ওটা দিয়ে করলে কি আলামা আছে কেন, সওয়াব কয়টি, দুইটি সওয়াব। একটা হচ্ছে কি আপনি কোরবানির সওয়াব পাবেন, আর একটা হচ্ছে কি সেটাকে আপনি হারাম পন্থায় নেন নাই, বিক্রি করেন নাই, যারা অমুসলিম আছে তাদের নিকট বিক্রি করেন নাই, সেখান থেকে হারাম থেকে বাঁচিয়েছেন, সেজন্য আপনার নিকট ডবল সওয়াব। সেজন্য আমাদের যাদের সামর্থ্য আছে আমরা ইনশাআল্লাহ সেরকম জন্তু দ্বারা ইনশাআল্লাহ কি করতে পারবো, কোরবানি করতে পারবো। মোটামুটি ভাবে অনেক মাসালা বলা হয়ে গেছে, এবং আরো সামনে অনেক মাসালা আছে, সেগুলো এখন বলতে হবে না, আগামীকাল সামরার মাসালাগুলি বলবো, যেহেতু সময় আছে ইনশাআল্লাহ ঈদের দিন বলবো। এখন যেহেতু সময় শেষ হয়ে গেছে, আল্লাহ পাক আমাদের সকলকে সেই নিয়ম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদের সকলকে কোরবানি করার তৌফিক দান করুক।